দীর্ঘ এক বছর পর বাংলাদেশের কারাগার থেকে দেশে ফিরলেন ৪ ভারতীয় নাগরিক। কেবল বাংলাভাষী হবার কারণে তাদের গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। ভারতের সুপ্রিম কোর্টের কাছে নাগরিকত্বের প্রমাণ দেবার পর অবশেষে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হলো ভারত। এক বছর পর যেন নতুন জীবন ফিরে পেলেন সুইটি বিবি ও দানেশ শেখ। ভারতীয় নাগরিকত্বের সব রকম বৈধ প্রমাণ থাকা সত্ত্বেও কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে গত বছরের জুনে দিল্লির রোহিণী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আসাম সীমান্ত দিয়ে জোর করে তাদের ঠেলে দেয়া হয় বাংলাদেশে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘ এক বছর কারাভোগ করতে হয় তাদের। বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টের নজরে আনা হলে নড়েচড়ে বসে ভারতীয় প্রশাসন। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন নির্দেশে অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে নেওয়া হলেও তার স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তার 2 শিশু সন্তান বন্দী ছিলেন বাংলাদেশের কারাগারে। জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আসাম কুড়িগ্রাম বর্ডারে। আমরা মুসলমান, আমি বাংলা কথা বলতাম, তার জন্য। আমার বউ আছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার মা বাপদেরকে আমি 1 বছর থেকে দেখতে পাইনি। দিল্লিতে আমরা কাজ করতাম, তো পুলিশ আমাকে উঠে নিয়ে চলে যেত। অমানবিক পুশব্যাক নীতি নিয়ে ভারতেই তৈরি হয়েছে তীব্র সমালোচনা। সীমান্ত পার হওয়ার পর তাদের বিএসএফ ও স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইনি লড়াইয়ে নাগরিকত্ব প্রমাণ করে নিজ দেশে ফিরলেও ভারতের নিরাপত্তা বাহিনীর অমানবিক আচরণ ভুলতে পারছে না ভুক্তভোগী পরিবারগুলো। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই বাংলাভাষী মুসলিমদের পুশব্যাক করার এই নীতি ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।